একসঙ্গে কাজ হলো, কত হ্যাঁ। বন্ধুত্ব হলো আগে বলো দুজনের মাঝে। অনেক কতটা হয়েছে। বন্ধুত্ব হয়েছে? আমরা এখন মানে সবাই সবার মা বাবার সিঙ্গেল বাচ্চা, আমরা এখন পুরো মানে 3 বোন হয়ে উঠেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমার কোনো প্রবলেম হলে আমি শেয়ার করার জায়গা আছে, ওদের কোনো প্রবলেম হলে শেয়ার করার জায়গা আছে, সো মানে আমরা একে অপরের কাছে কাদারও স্পেসটা রাখি। হ্যাঁ, তো ইটস কাইন্ড অফ ফ্যামিলি অলমোস্ট। আচ্ছা, মাঝে কি একটু মারপিট ঝগড়া হয়? কারণ আমরা জানি বন্ধুত্ব যত বেশি তত মারপিট। ওটা হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স হ্যাঁ, অনেক একটা হয়। জায়গায় দেখো, একটা জায়গায় ফ্যামিলিতেও একটা জায়গায় বাসন থাকলে তো ঠোকাঠুকি হবেই, তো সেটা কোয়াইট ন্যাচারাল, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু আর নেই। আমার একটা ব্যাপার কি হয়, আমি যখন রেগে যাই বা আমি কষ্ট পাই, আমি 3-4 দিন আমি একদমই কথা বলি না, আমি একদম চুপ হয়ে যাই। আবার যখন আমি প্রপার ঠিক হয়ে যাই তখন আমি আবার মেশা শুরু করি। তো এই জিনিসটা সবাই মোটামুটি জেনে গেছে। প্রথম বুঝতো না, ভাবতে হয়তো আমি খারাপ, আমি ইয়ে করি। তারপরে বুঝে গেছে যে না, এ পুরো চুপ হয়ে যায়, যখন একদম রিকভার করে বিষয়টার থেকে তারপরে আসে। না, সব থেকে ভালো জিনিসটা আমাদের মধ্যে যে বন্ডিং এর ভালো জিনিসটা আছে সেটা হলো আমরা একে অপরকে না স্পেস দিতে জানি, মানে যেটা খুব দরকার হয়, তো সেটা খুব ভালো একটা পজিটিভ সাইন বিটুইন আস। আচ্ছা, ওকে আচ্ছা, দুজনের মধ্যে শান্ত কে? আমাদের দুজনের মধ্যে কেউই এখানে শান্ত নেই, শান্ত পার্বতী মানে অনুষ্কা। হ্যাঁ, পুরো ফ্লোরে শান্ত কে তাহলে? পার্বতী। অনুষ্কাকে যেমন দেখো ওইরকমইও। আর মারকুটে একটু কে বেশি? এ এই রে, আমিও আছি, আমি বলবো না আমি নই। বাবা আমার একদিন কাছে খিমচে প্রমাণ দিয়েছিলাম। আছে, এই যে খিমচানির দাগ, হালকা নেই নেই নেই, আর পাবে না ওটা। দেখো দেখো তো, এই দেখো হালকা একটু রয়েছে। একটু চুমটি পড়েছে সেটা। এটা কি তার মানে ফ্লোরে ভালোই বেশ? হ্যাঁ, আরে, ও আমাকে disturb করেছিল, তারপরে আমি ওকে ঘুষ- এরকম করেছি, দেখো আমার নখগুলো কি ধারালো এরকম, বলছে দেখবি আমাকে খচ করে গামচি দিয়ে জানো। এটা কি হলো? আচ্ছা, রান্না করে ফ্লোরে কেউ নিয়ে আসে? হ্যাঁ, সুভদ্রাদি। হ্যাঁ, সুভদ্রাদি প্রথমে আমি আমরা- আনতাম, এখন আমি গিভ আপ করে দিয়েছি। হ্যাঁ, সুভদ্রাদি প্রচণ্ড ভালো ভালো রান্না করে, মানে চিকেন কোরমা, তারপরে মাটন, এরকম সমস্ত। তাহলে তো বুঝতেই পারছেন কিরকম লোভনীয় খাবার হয় আর একটা কি। বিয়ে নিয়ে একটা একটা ধামাকা চলছে হ্যাঁ। সেটা একটু বলো, চলে যাবে সেই নিয়ে কান্নাকাটি। না, আমার তো বিয়েটা করার ইচ্ছেই নেই, তো বাকিটা ওই আমাদের বলুক। ইচ্ছা আছে গো, আমাদের ইচ্ছা আছে ও একটু বিয়ে করুক। আমরা হ্যাঁ, সাজগোজ করতে আমরা খুবই ভালোবাসি, কিন্তু সাজগোজটা 2 দিনের বেশি হয়ে গেলে না ভালো লাগে না। তো একটু ইয়েও আছে যে বাবা এতদিনের কন্টিনিউটি, আবার এইটাও ব্যাপার আছে যে হ্যাঁ ওর বিয়ে হবে, ওর একটা খুব সুন্দর ট্র্যাক আসবে, আমরা সেটা দেখবো, মজা করব, তাই না? তাই না গুন্টু? তাই ওই ওই একটু ওই অ্যাকসেন্টে বলো না। I am very happy তো my body ভাই get married, I get সাজু সাজু গুজু গুজু, নেকু নেকু। but no continuity. যখন সত্যি সত্যি এরকম বোন তো কষ্ট পাবেই। পাবি? সেটা তো পাবোই। পাবি? ও, হ্যাঁ, মানেটা কি ও ভাই? আচ্ছা। কেমন জানো? ওকে রান্নারও দায়িত্ব দিয়ে নি আমি, সে যে চলে যাওয়ার পর মেজর রান্না করেছে, এমন না যে বড়র দিকে ট্রান্সফার করে দিয়েছি। না, আমার কাছে তো সময় নেই, স্কুল আছে না আমার। স্কুলে আমাদের টিচাররা না 4:30টার মধ্যে বা হার্ডলি 5টার মধ্যে বাড়ি ঢুকে যেত। না না, এখন প্রিন্সিপাল হয়ে গেছে না, অনেক দায়িত্ব আরো মাথার উপর। আরো তাড়াতাড়ি। মানে বাস্তব জীবনে একটু খবর পাচ্ছ? কার? এই একটুখানি বসন্তকাল। দেখো, আমার খবর তো আমি জানি না, আমার মানে আমি নিজেই জানি না, তো আমি কি দেবো খবর? ওদের খবর আছে, ওরা নিজেরাই বলুক। আমার খুব ভালো। হ্যাঁ, এটাই হলো কথা, এটাই হলো গিয়ে কথা। লাল হয়ে গেছে একদম। হ্যাঁ, আমার খুব ভালো খবর চলছে, খুব মজা করছি, বাকিটা আর বলতে পারছি না, লজ্জা। ক্রমশ প্রকাশ্য। আর উল্টো থেকে কিছু না, তোমার ফাঁস করে দিচ্ছে হবে না, কেন? হবে না। আমার জীবনে যতটা প্রেম উপচে পড়ছে ওর জীবনে, পুরোটা একদম এরকম কলসিটা উল্টানে না একটা ড্রপও পড়বে না। আমি ওকে যা চিনি- আমি প্রচণ্ডভাবে আনরোম্যান্টিক একটা মেয়ে, আমার কোনো বয়ফ্রেন্ড হবে এটা ভাবাই আর কি। আনরোম্যান্টিক না, ও যথেষ্ট রোম্যান্টিক, কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, ওর ওর অ্যাকচুয়ালি ওর মতনই একটা ছেলে দরকার। ওর থেকে যদি একটু 1% ডিফারেন্ট হবে না। আচ্ছা, আমার একটা নমুনা বল, আমি কি করি মানে ছেলেদের। ও হচ্ছে ধরো একটা ছেলে, ধরো ধরো একটা ছেলে ওর সাথে কথা বলছে যে হ্যালো কি করছো, বলছে এই তো শুটিংয়ে। আচ্ছা আজকে সিন আছে, বলছে আজকে সিন মানে আমার তো রোজই সিন থাকে। বলছে না না, রোজ সিন থাকে? রোজ তো থাকে না মনে হয়, মাঝে মাঝে থাকে। তো বলছে আমি তাহলে রোজ কি ঝাড় দিতে আসি স্টুডিওতে?
এরকমভাবে যদি প্রথমেই কোনো ছেলের সাথে কথা বলে, আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি প্রথম খুব ভালো, খুব মিষ্টি করে কথা বলছিলাম। ইভেন আমাকে আবার পার্টনার বলেও যে তুমি তো প্রথম কি ভালো ছিলে, তারপর ভাবছি ওরে বাবা রে এটা কী রে। না অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ইন্ডাস্ট্রির বাইরে বা অন্য প্রফেশনের ছেলেদের বা লোকেদের খুব একটা ধারণা থাকে না যে শুটিং অ্যাকচুয়ালি কী হয়, ওরকম ইজি ভাবে ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইজি নয়। যারা করে বা যারা জানে বিষয়টা তারা জানে যে অ্যাকচুয়ালি কি। আমাদের 14 ঘন্টা ধরে আমরা শ্যুট করি এবং সিস্টেম আছে বলার নাকি, অদ্ভুত। আমার মনে হয় যে তারা এগুলো জেনেই আমার সাথে কথা বলা উচিত অ্যাকচুয়ালি তাদের, তো তারা জানে না, দ্যাটস দেয়ার ফল্ট, আমার না। না ভাই আমারটা জানতো না, আমি জানিয়েছি, তারপরে দেখলাম যে ও ওরকম সেজে থাকে যে আমি কিছু জানি না, আমার থেকে বেশি নলেজ নিয়ে ব্যাস ঘুরে। তাহলে বলুন। এই তর্কাতর্কিটা চলতেই থাকবে, হ্যাঁ। টাইম পাল্টাচ্ছে, Yes. আরেকবার জানিয়ে ইয়েস, আমাদের দাদামণি আপনারা খুব বেশি করে ভালোবাসা দিচ্ছেন এবং আগামী দিনেও আমরা এই ভালোবাসাটা চাই, কি চাই তো একদম চাই। সেটার জন্য আমাদের এই সামনে আইপিএল, তো আইপিএলের জন্য আমাদের স্লট চেঞ্জ হচ্ছে, 11টা হচ্ছে। আমাদের দাদামণি 11টাতে আসছে, রাত 11টায়, এবং আমার স্থির বিশ্বাস আপনারা যারা আমাদের ভালোবাসা দেন, আমাদের দাদামণি দেখেন, ভালোবাসেন দেখতে, তারা 11টাতেই দেখবেন এবং এরকমই সুন্দরভাবে ভালোবাসা। আর হ্যাঁ, ফেসবুকে যে কমেন্টসগুলো আপনারা দেন সেটা একদম। অবশ্যই দিতে ভুলবেন না এবং অবশ্যই দেবেন, এবং আমরা খুব এনজয় করি আপনাদের। পোস্টগুলো করবেন। আর Exactly. আমার কাকুদেরকে কিছু বলার রয়েছে, কাকুদের আর বাচ্চা ছেলেদের, কম বয়সী যারাই আছো, প্লিজ 11টার সময় টিভির রিমোটটা ছেড়ে দিও কাকিমার জন্য, ইয়েস, বৌদি দিদি যাই আছে তাদের জন্য ছেড়ে দিও ক্যামেরাটা। দেখে না। হ্যাঁ, না আইপিএল চলবে না, বলতে পারবো না, আইপিএল চলছে তো, আমরা তো শুভমান গিল বুমরা এদের সামনে আমরা কিছুই না, তো ওই জন্যই আমি বলে রাখলাম।